হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব 7.2 এর 11 নম্বর অঙ্ক। আমাদেরকে প্রমাণ করতে হবে tan a plus 60 ডিগ্রি plus tan a minus 60 ডিগ্রি equal sin 2a 4 sin 2a by 1 minus 4 sin square। এইটা প্রমাণ করার জন্য আমরা কি ব্যবস্থা করব? দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি tan a plus 60 ডিগ্রি plus tan a minus 60 ডিগ্রি। এখন আমরা tan গুলোকে sin cos এ ভেঙে নেব। sin a plus 60 ডিগ্রি by cos a minus 60 ডিগ্রি plus sin a minus 60 ডিগ্রি by cos a minus 60 ডিগ্রি। আমরা tan গুলোকে sin cos এ ভেঙে নিলাম। এখন আমরা কি করব? এই দুই জায়গা থেকে আমরা লসাগু করব। এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে খেয়াল করো, cos a minus 60 ডিগ্রি into cos এটা হবে a minus 60 ডিগ্রি। খেয়াল করো, এই cos a plus 60 cos a minus 60 দুইটাই কিন্তু আমাদের লসাগু হয়ে গেল। এখন এখানে কি হবে? আমাদের এখানে হবে sin a plus 60 ডিগ্রি into cos a minus 60 ডিগ্রি প্লাস এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এখানে হবে আমাদের cos a plus 60 ডিগ্রি into sin a minus 60 ডিগ্রি। আচ্ছা, দেখো স্টুডেন্টস, দেখো এখানে এইটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে sin a into cos b প্লাস cos a into sin b। তাহলে এটা কার সূত্র? আমরা এর আগে এটা সূত্র আমরা মুখস্থ করছিলাম, sin a into cos b plus cos a into sin b। এটা হবে sin a plus b। a বলতে a plus 60 ডিগ্রি, এটা হলো a plus b। b বলতে আমাদের a minus 60 ডিগ্রি। আর নিচে খেয়াল করুন, আমাদের cos a plus 60 cos a minus 60 ইনটু অবস্থা আছে cos a plus b into cos a minus b। এটার সূত্র কি হয় আমাদের? এটা আমাদের সূত্র হবে cos square b minus sin square a। sin square a বলতে কত? শুধুমাত্র a। এখানে খেয়াল করো 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কিন্তু কেটে গেল, তাহলে উপরে কি থাকলো? sin a plus a, তার মানে হবে sin 2a, আর নিচে হবে cos square 60 এর মান হলো হাফ। cos 60 এর মান হাফ হলে এটা হয়ে যাবে 1/4 মাইনাস হবে কত? sin square a। আচ্ছা, আমরা যদি নিচে লসাগু করি, খেয়াল করো sin 2a উপরে থাকলো, নিচে লসাগু কত হবে? নিচে লসাগু হবে 4। 4 যদি লসাগু করি তাহলে 1 মাইনাস কত হবে? 4 sin square a। এই 4টাকে যদি আমরা উল্টাই নেই তাহলে 4 sin 2a ভাগ 1 মাইনাস 4 sin square a। দেখো কত সহজে আমরা কিন্তু প্রমাণের কাছে চলে গেছি। অর্থাৎ এই অঙ্কটা খুবই সহজ। আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে কি করব? ট্যানটাকে ভেঙে নেব, এই ট্যানটাকে ভেঙে নেব সাইন কসে, এই ট্যানটাকে ভেঙে নেব সাইন কসে। তারপরে এই দুটোর মধ্যে আমরা কি করব? লসাগু করব। দুটোর মধ্যে লসাগু করলে আমাদের দেখা যাবে sin a plus 60 into sin a minus 60 sin a plus 60 into sin a minus 60, অর্থাৎ sin a into cos b plus cos a into sin b। সূত্র হবে sin a plus b। আর এটা আমাদের cos এর গুণনের সূত্র। cos এর গুণনের সূত্রটা কি? cos a plus b into cos a minus b এর সূত্র হলো cos square b minus sin square a। তাহলে cos 60 ডিগ্রির মান আমরা বসাবো 1/2, যাকে স্কয়ার করলে কত হবে? 1/4 মাইনাস sin square a, অর্থাৎ sin 2a 1 minus 4 sin square by কত? 4। আমরা লসাগু করে নিচ্ছি, কিন্তু এখানে উল্টাই দিলাম, প্রমাণে চলে আসছে। হ্যালো স্টুডেন্টস, দেখো এখন আমরা শিখব 7.2 এর 15 নম্বর অঙ্ক, cos alpha into cos beta minus sin alpha into sin beta equal 1 হলে প্রমাণ করো 1 plus cos alpha into tan beta equal 0। তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে কি করতে হবে? যেটা দেওয়া আছে এটা নিয়ে আমরা শুরু করব।
এখানে cos আলফা ইন্টু cos বিটা মাইনাস sin আলফা ইন্টু sin বিটা ইকুয়াল কত 1। তাহলে এটা কিন্তু আমাদের একটা সূত্র পড়ে গেছে, দেখো cos a cos b মাইনাস sin a sin b, এটা কার সূত্র? এটা টোটালি এটা কার সূত্র হয়? এটা কিন্তু হয় আমাদের cos a plus b আলফা প্লাস বিটা ইকুয়াল এই 1 এর জন্য আমরা লিখতে পারি cos 0। কি লিখতে পারি আমরা? cos 0। অর্থাৎ এই পাশে cos থাকার কারণে কিন্তু আমরা এটা cos 0 নিচ্ছি, কারণ cos 0 এর মান কত হয়? 1 হয়। তাহলে বা আলফা প্লাস বিটা ইকুয়াল কত লিখতে পারি? ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে বা আলফা ইকুয়াল হবে মাইনাস বিটা। এখন আমরা এখানে যেটা আছে লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইডে নেব। লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের 1 প্লাস cot আলফা ইনটু tan বিটা। ওকে, তাহলে 1 প্লাস cot, এই আলফার জায়গায় আমরা বসাবো মাইনাস বিটা ইনটু tan বিটা। তাহলে cot মাইনাস থিটা, তার মানে কি হয়? 1 মাইনাস কি হবে? cot থিটা ইনটু কি? tan বিটা। আমরা জানি cot এবং tan কি হয়? 1 হয়। তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল কত? 0। খেয়াল করো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে কত? 0 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট। এটা অত্যন্ত সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমেই এটা খেয়াল করব, যেটা কার সূত্র করতেছে, এটা হলো cos a cos b মাইনাস sin a sin b। এখানে মাইনাস থাকলে কি হয়? প্লাস হয়। এই কারণে cos a cos b মাইনাস sin a sin b এর জন্য cos a প্লাস b, আর এই 1 এর জন্য আমরা cos 0 লিখলাম। তাহলে cos এই পাশে cos বানিয়ে নিলাম, কারণ 1 এর জন্য cos 0 যার মান হবে 1, আলফা প্লাস বিটার মান হবে 0, তার মানে আলফা ইকুয়াল টু মাইনাস বিটা। তারপরে এই আলফার জায়গায় আমরা মাইনাস বিটা বসালাম, কারণ আমরা জানি যে cot মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস cot থিটা। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই। আশা করি আমরা বুঝছো এবং পরবর্তী অঙ্কে আমরা পাবো।